দিদি ভাই, তোর কি উপস্থিত বুদ্ধি রে? তুই শানদাদা বাবুকে গিয়ে সব বলেছিলি বলেই তো ওই বদমাশগুলোকে তোরা দুজনে ধরতে পারলি। আমি তো বুঝতেই পারছি না, এরকম গুন্ডা বদমাশরা শৈলমায়ের ভক্ত কি করে হয়? ময়না, বড্ড বেশি বকছিস আজকাল। যা নিজের কাজ কর, যা। এই লোকগুলো শৈলমার ভক্ত ছিল? মানে এই খারাপ লোকগুলো আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছিল? এ তো সাংঘাতিক একটা ভয়ানক ঘটনা। সাংঘাতিক ঘটনাই তো বটে। আমার মায়ের মন্দিরে এসে আমার মন্দির অপবিত্র করে গেছে ওরা। সারা দিনে কত ভক্তই তো আসে, সবার তো আর খোঁজ রাখা সম্ভব হয় না। মা গো, এ যে কি হয়ে গেল মা! আমার ভক্তদের মধ্যেই এমন নরাধম লুকিয়ে আছে তবে ভাবতেই পারিনি কোনোদিন। একবার যদি আমি জানতাম তাহলে আমি নিজে হাতে ওদের শাস্তি দিতাম। না না না, এই মহাপাপ। আজ আমি নিজে মায়ের মন্দিরে গিয়ে পাপস্খলন করব। হ্যাঁ শৈলমা, চলুন আমরাও যাব। সত্যি এরকম একটা ঘটনা ঘটলো, পাপস্খলন তো করাই উচিত। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। তোমরা যাও মন্দিরে, আমার কিছু কাজ আছে, আমি গেলাম। যাই, আমিও যাই। মা যে ছেলে মেয়েগুলোকে এমন একটা বিপদের হাত থেকে রক্ষা করলো, তারপর তো মায়ের কাছে যাওয়াই হয়নি, কথাও বলা হয়নি একবার। যাই, আমিও মায়ের কাছে গিয়ে প্রণাম করে আসি। মা গো, তোমার মন্দিরে পাপিষ্ঠদের পা পড়েছে মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তো জানতাম না আমারই ভক্ত এমন পাপিষ্ঠ। আমি যদি আগে ঘুণাক্ষরেও বুঝতে পারতাম, ওদের এখানে ঢুকতে তো দিতামই না। আমি দরজা থেকে ওদের দূর করে দিতাম মা। কিন্তু এখন যা হওয়ার তো হয়ে গেছে। এই মন্দির যে শুদ্ধ করতে হবে মা। আমি জানি যে অকল্যাণ হয়েছে তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে। সত্যি শৈল কিছু বরং করতে পারে, তবে ওই গুন্ডাগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমাদের ছত্র ছাড়াতেই তো ওদের এত বাড়বাড়ন্ত। এখন আমাকেই কিছু একটা করতে হবে, যাতে ওরা কোনোভাবে পুলিশের কাছে মুখ না খোলে। এদিকটা আমি জানি শৈল ঠিক সামলে নেবে। মা গো, মা গো, পাপীদের তুমি শাস্তি দাও মা, কঠিন শাস্তি দাও। তোমার রোষের হাত থেকে ওরা যেন মুক্তি না পায় মা। ওদের কঠিন শাস্তি দাও মা। মানুষ হয়ে মানুষের সঙ্গে যারা এরকম আচরণ করে তারা যেন পার না পায় মা। তোমার রোষের আগুন যেন শাস্তি হয়ে নেমে আসে ওদের উপর। व्यग्रचर्मं वराधारे
এ কি খাড়াটা আমার ঘাড়ে এসে পড়লো কেন? भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये মা মা আপনি ঠিক আছেন তো? মা আপনি ঠিক আছেন? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এইভাবে মায়ের খাড়া শৈলমার ঘাড়ের উপর পড়লো কি করে, আমি তো বুঝতে পারছি না। সত্যি এক অদ্ভুত কাণ্ড ঘটলো, তাই না? এরকম ঘটনা আগে তো কোনোদিনও ঘটেনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কি এত বড় স্পর্ধা তোমার হয় কি করে? মায়ের পবিত্র খাড়া তুমি নিজে ধরে দাঁড়িয়ে আছো। এরাও আমি আয়, তুই আয় আমার কাছে। আমি বুঝতে পারছি না, শৈলুর কাছে মায়ের খাঁড়া এসছে, এতে অবাক হবার কি আছে? এটা তো মায়ের ইঙ্গিত। মায়ের খাঁড়া শৈলুর কাছে ছাড়া আর কার কাছে আসবে? এতেই তো বোঝা যাচ্ছে যে পাপীদের বিনাশ করার জন্য মা তার খাঁড়া শৈলর দিকে এগিয়ে দিচ্ছেন। হ্যাঁ তাই তো, আমি মাকে পাপীদের শাস্তি দেওয়ার কথা বললাম, তখনই খাড়াটা পড়লো। আবার আবার আরেকটা সংকেত। গৌরী মাকে মনে মনে ডাকার পরে খাড়াটা শৈলের কাছে পড়ল। সত্যি কি সবটা কাকতালীয়? এসো, নাও মায়ের হাতে মায়ের খাড়া স্থাপন করে দিয়ে এসো, যাও। জয় ঘোমটা কালীর জয়, জয় ঘোমটা কালীর জয়, জয় ঘোমটা কালীর জয়। আজ যা ঘটল সেটা সাধারণ ঘটনা নয়। কেন হচ্ছে বারবার? এই মেয়ে সরল মুখের আড়ালে আসলে কে লুকিয়ে আছে? আচ্ছা দিদি, তুই ওই দুষ্ট লোকেদের সঙ্গে লড়াই করেছিস? আমার তো শুনেই কেমন হচ্ছে। তারপর তারপর কি হলো? তারপর ওরে বাবা, তোরা জানিস না, ওই লোকগুলো তো খুব 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 খারাপ ছিল। আমি নিজে কানে শুনেছিলাম, জানিস, ওই লোকগুলো বলছিল মেয়েগুলোর হাত পা কেটে নেবে। কি বলছিস রে দিদি? তারপর? তারপর ওদের কথা শুনে ডাক্তারবাবু তো খুব রেগে গেলেন, আর রেগে গিয়ে ওদের খুব মারধর করলেন। তারপর ওরা যেই ডাক্তারবাবুকে মারতে গেল, আর তেমনি আমিও দিলাম উচিত শিক্ষা ওই বদমাইশগুলোকে। আচ্ছা দিদি, তোরা পারলি ওই দুষ্ট লোকেদের সঙ্গে লড়াই করতে? তোদের ভয় করলো না? ভয়? হ্যাঁ, ভয় তো করেছিল রে, প্রথমে খুবই ভয় করেছিল, কিন্তু আমি জানতাম আমার সাথে আমার মা সব সময় আছে। মাই সব ঠিক করে দিয়েছে রে। আর বিল্টু, তুই জানিস আমাদেরকে টিভিতেও দেখিয়েছে। কি বলছিস রে দিদি? তোদেরকে টিভিতে দেখিয়েছে? আরে আগে বলবি তো, তাহলে আমরা হারান কাকাদের বাড়িতে গিয়ে তোদেরকে টিভিতে দেখতাম। মা, ও মা, এদিকে শুনে যাও, দিদিদের টিভিতে দেখিয়েছে। ও মা, মা এসো না। কথা বলছে নাকি সারা ঘরে চরকি পাক খাচ্ছে কে জানে। কি হয়েছে বিল্টু, ডাকছিস কেন? মা জানো, দিদি আর ডাক্তারবাবু ওই গুন্ডাদের সঙ্গে লড়াই করেছে, ওদেরকে টিভিতেও দেখিয়েছে। সে কি, কি বলছিস? কই, দে তো ফোনটা দে। হ্যালো, তোরা ঠিক আছিস তো মা? বিল্টু, বিল্টু এসব কি বলছে? তুই
ডাক্তারবাবু নাকি গুন্ডাদের সাথে মারামারি করেছিস? কেমন আছিস তোরা মা? তোরা সবাই ঠিক আছিস তো? তোর জন্য আমার বড্ড চিন্তা হয়, বড্ড ভয় করে আমার তোর জন্য। ও মা, ভয় করার কি আছে? ডাক্তারবাবু তো আমার সাথে আছেন মা, উনি আমার কিচ্ছু হতে দেন না। ওই দেখো মা, ডাক্তারবাবু হাসপাতাল থেকেও চলে এসেছেন। ও আচ্ছা, একটু ডাক্তারবাবুকে ফোনটা দে তো, একটু কথা বলি ওনার সাথে। আচ্ছা দিচ্ছি মা, এই নিন মা, আপনার সাথে কথা বলবে। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আপনার শরীর ঠিক আছে তো? আমি তো সবটাই শুনলাম। হ্যাঁ আমরা ভালো আছি, আপনি চিন্তা করবেন না। যাক বাবা, শান্তি। ডাক্তারবাবু, আমি আপনাকে এমনি ফোন করতাম অষ্টমঙ্গলার নেমন্তন্ন করার জন্য। আমি আপনাদের বাড়িতেই তো আপনাকে বলে এসেছিলাম, তবু আমি ফোন করতাম আপনাকে। আসলে বিয়ের পর মেয়েকে অষ্টমঙ্গলায় তার বাপের বাড়ি আসতে হয়, এটাই নিয়ম। আপনি আমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন তো ডাক্তারবাবু? আমি তো আপনাকে সেদিনই কথা দিয়েছিলাম আমি অষ্টমঙ্গলাতে আসবো। আর তাছাড়া আমি এমনি ভাবছিলাম যে চৌপাহাড়ি চিকিৎসা কেন্দ্রে আবার যাব, ফলে আমাকে এমনিতেই ওখানে যেতে হবে। তাই? বাহ, এ তো খুব ভালো খবর। তাহলে ডাক্তারবাবু, আপনি যখন এখানে আসছেন, আমি দিনক্ষণ ঠিক করে সব ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলছি। আচ্ছা তাহলে এখন রাখছি। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা রাখুন। এই ফোনটা কোথা থেকে জোগাড় করলে? এটা তো মুক্তা দিদির ফোন, মুক্তা দিদি ধরিয়ে দিয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, আমরা সত্যি আবার চৌপাড়িতে যাব? মানে অষ্টমঙ্গলাতে আপনি আবার মায়ের কাছে নিয়ে যাবেন আমাকে? হ্যাঁ মানে নিয়ে যাব না কেন? বিয়ের এতগুলো নিয়ম যখন মানলাম, তখন এই নিয়মটাই মানবো না কেন বলো তো? আবার আমরা চৌপাড়িতে যাব, মানে আবার সবার সঙ্গে দেখা হবে, কত মজা হবে। বিল্টু, টিয়া, পদ্ম, সালমা দিদি, বাতাসি, সবার সঙ্গে। কি হলো গৌরী, থমকে গেলে কেন? এতক্ষণ তো খুব নাচানাচি করছিলে। আচ্ছা ডাক্তারবাবু, আমাদের বিয়ে নিয়ে তো অনেক ঝামেলা হলো। সনাতন কাকা নিশ্চয়ই এখন আমাদের উপর রেগে আছে। আচ্ছা গ্রামে গেলে যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? কি বলছো গৌরী, তুমি সনাতন কাকাকে ভয় পাচ্ছ? আমি তো আবার ভাবছিলাম যে চৌপাহাড়ি গেলে তোমার হাত থেকে সনাতনকে কিভাবে বাঁচাবো। মানে আমার হাত থেকে সনাতন কাকাকে বাঁচাবে? হ্যাঁ মানে এখন তো সেরকমই পরিস্থিতি। আজ সকালে খাড়া হাতে তুমি যে তাণ্ডব দেখালে, তারপর থেকে তো আমার মনে হচ্ছে যে এখন থেকে তোমার হাত থেকে সবাইকে বাঁচাতে হবে। বলা যায় না কখন কার মুন্ডু ধরলে আর ঘ্যাচ করে নামিয়ে দিলে। মোটেই না, আমি মোটেই এরকম করিনি। আমি তো শুধু আপনাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। তাই তো, সে তো আজ সকালেই দেখতে পেলাম যে তুমি ঠিক কি কি করতে পারো আর কি করতে পারো না। তবে একটা কথা মানতেই হবে গৌরী, তোমাকে দেখতে এইটুকুন হলে কি হবে, রেগে গেলে তুমি কিন্তু খুব সাংঘাতিক। সরো সরো। আজ মন্দিরে যেটা হলো সেটা কিন্তু ঠিক হলো না। কি ঠিক হলো না? কারোর গলায় খাঁড়া এসে পড়াটা যে শুভ লক্ষণ নয়, সেটা সকলেই জানে। আর সেই ঘটনাটাকে তুমি শুভ প্রতিপন্ন করার যে চেষ্টা করলে, সেটা ঠিক হলো না। তুমি কি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো? আমি প্রমাণ করার কি? আচ্ছা একটা সত্যি কথা আমাকে বলো তো, শৈল যে দেবীর অংশ, সেটা কি তুমি সত্যি সত্যি মনে প্রাণে বিশ্বাস করো? চুপ করো। এরম পাপ কথা মুখে আনলে কি করে? এত বড় সাহস তোমার হলো কি করে? আমি যে মা,
9 মাস যাকে গর্ভে ধারণ করেছি তাকে আমি সবটা জানি। সে কি সেটা আমি জানি। 35 বছর ধরে যে ভ্রম তুমি সবার মনে তৈরি করে রেখেছো তার জন্য আমি ভয় পাচ্ছি। মাকে নিয়ে এত বড় মিথ্যে মা তো সহ্য করবেন না, তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। কদিন ধরে যা ঘটে চলেছে সেজন্য আমি খুব ভয় পাচ্ছি। শৈলর অসুস্থ হয়ে পড়া, শৈলর গলায় মায়ের খাড়া এসে পড়া, সব কেন হচ্ছে সে তো আমি জানি। মায়ের কোপ তো পড়ারই কথা, কিন্তু আমি তো মা, চোখের সামনে এগুলো কি করে দেখি বলো তো? আমি জানি আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে, তবু বলছি আমার সন্তানকে যেন মায়ের ক্রোধের সম্মুখীন না হতে হয়। সে তো নিজেই ভ্রমের শিকার। তাই তোমাকে অনুরোধ করছি, এমন কিছু করো না যাতে সকলের উপর বিপদ নেমে আসে। কোন অরুন্ধতিকে দেখছি আমি? এত বছর ধরে যাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিলাম সে আজ এত কথা বলে গেল। কোন অতীতে করা আমার এক বড় চক্রান্তের কথা কোন সাহসে এত সহজে উচ্চারণ করলো? আমি যে মিথ্যে কথা বলে শৈলকে দেবীর অংশ বলে প্রচার করছি সেই নিয়ে কথা শুনিয়ে গেল। না না না, অরুন্ধতিকে আর বাড়তে দেওয়া যাবে না। এবার ওর মুখ বন্ধ করতে হবে। ওর মুখ বন্ধ না করলে সমূহ বিপদ। মুখ বন্ধ করতে হবে। কি হয়েছে বলো তো গৌরী তোমার? আজকে এত ভুল কেন করছো? তোমার তো এত ভুল হয় না। মনটা কোথায় পড়ে আছে? এত অন্যমনস্ক কেন? আজ না আমার মনটা একটু খারাপ। কেন? কি হয়েছে তোমার? আমার মনে না একটা দুঃখ রয়ে গেছে, আর সেই দুঃখটা কিছুতেই যাচ্ছে না। কি দুঃখ গৌরী? আবার কেউ কিছু বলেছে তোমায়? না, কেউ কিছু বলেনি। ওই যে কাল আমরা গুন্ডাদের পিছন নিয়েছিলাম না, তখন হ্যাঁ, তখন কি? তারপর তো আমরা পিছু নিতে নিতে গাড়ির পিছনে লুকিয়েছিলাম। গৌরী কি হয়েছে সেটা পরিষ্কার করে বলবে? তখন থেকে একটা একটা করে লাইন বলে থেমে যাচ্ছ। তারপর তো আপনি ওই গুন্ডাদের পিছন পিছন গেলেন, আর আমিও আপনার পিছনে গেলাম। গৌরী, এই সমস্ত ব্যাপারটা আমি জানি। তোমার কি নিয়ে দুঃখ হয়েছে সেটা প্লিজ বলবে? হ্যাঁ, তখন আপনি বলেছিলেন না ওই মিষ্টির দোকানে গিয়ে যা খুশি খেতে। আমি তো গেলামই না মিষ্টির দোকানে, আপনার পিছনেই তো চলে গেলাম। কিন্তু ওই মিষ্টির দোকানে কত রকমের মিষ্টি ছিল, রসগোল্লা, সন্দেশ, কালাকাঁদ, বোঁদে, মিহিদানা, সব কেমন আমার চোখের সামনে দিয়ে হুশ করে চলে গেল, আর আমি খেতেই পারলাম না। ওই দুঃখটাই রয়ে গেছে ডাক্তারবাবু। গৌরী, তুমি ওই মিষ্টিগুলো খেতে পারোনি তার জন্য তোমার মনে দুঃখ? তুমি কি মিষ্টি খেতে খুব ভালোবাসো? হ্যাঁ তো ডাক্তারবাবু, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। আমাদের গ্রামের ময়রা কাকা আমি গেলেই তো কত রকমের মিষ্টি খাওয়াতো। আমি বিল্টু টিয়া সেই মিষ্টি ভাগ করে খেতাম, তারপর পদ্ম সালমা দিদিকে গিয়েও দিয়ে আসতাম। কিন্তু এবারে যখন আমরা গ্রামে যাব তখন ওই ময়রা কাকার দোকান থেকে আপনাকেও মিষ্টি খাওয়াবো, দেখবেন একেবারে মুখে লেগে থাকবে। ওইসব ভেবেই আর কি একটু। আচ্ছা ঠিক আছে,
নাও এবার পড়াশোনা করো, আর মিষ্টির কথা ভেবে কাজ নেই। নাও পড়াশোনা করো। সেই আর কি করব? লেখো। আমারও তো সেটা ভেবেই বুকটা কাঁপছে না। আমি বারবার শিউরে শিউরে উঠছি। আমার ছেলেটার যদি আজকে কিছু হয়ে যেত ওই ক্রিমিনালগুলো। তাছাড়া আজকে কি ঘটলো বলো? শুধু কি তাই? আজকে সকাল বাবা, এখানে দেখছি গৌরীর কীর্তি নিয়ে আলোচনা সভা বসে গেছে। আলোচনা সভা বসবে না? বসতে তো হবেই। কি হলো বল ব্যাপারটা? শ্রী, কি কাণ্ডটা হলো বলো দেখি। আমি এতদিন ভাবতাম যে আমার ছেলেই শুধু জেদি, জেদের বসে গো ধরে লোকের বিপদে ঝাঁপিয়ে পড়ে। তো দেখছি আমার বৌমা, মানে আমার মেয়েটাও তাই। হ্যাঁ, ও তো কিছু কম যায় না। হ্যাঁ, তোমার বৌমা কেমন কালী ঠাকুরের মতন লড়াই করেছে সেটা তুমি শুনেছো তো? আমাদের গৌরী কিন্তু বেশ ফেমাস হয়ে গেল, কি বলো? হ্যাঁ রে শোন না, বলছি তোরা এই পুরো ব্যাপারটাকে এত এত স্বাভাবিকভাবে কি করে নিচ্ছিস? কেউ একবারও ভেবে দেখলো না আমার ছেলেটার যদি আজকে কিছু হয়েছে তো তাহলে? মা প্লিজ, কি করছো? আবার এসব শুরু করো না প্লিজ। একটা ডেলিভারি আছে। ডেলিভারি? দেখি দেখি দেখি। মা, কি আছে এর মধ্যে? মিষ্টি। যাক বাবা, ভালোই হয়েছে। সকাল থেকে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল। দিন, আমাকে দিন। আপনি আপনি কি গৌরী ঘোষাল? না, আমি গৌরী ঘোষাল হতে যাব কেন? ও, এই ডেলিভারিটা গৌরী ঘোষালের জন্য এসেছে। ঠিক আছে, আপনি আমাকে দিন, আমি গৌরীকে দিয়ে দেবো। ঠিক আছে, নিন। থ্যাঙ্কস। ওকে। গৌরী, গৌরী, গৌরী। কি গো মুক্তা দিদি, ডাকছিলে? হ্যাঁ, এই দেখো না, তোমার জন্য একটা পার্সেল এসেছে। নাও ধরো। আমার জন্য? আমার জন্য আবার কে কি পাঠাবে? খুলে দেখো। আচ্ছা খোল না মা, খুলে দেখ কি আছে, দেখ। এত মিষ্টি, এত মিষ্টি তোকে কে দিল দিদিভাই? হ্যাঁ, তুমি কি মিষ্টি খেতে খুব ভালোবাসো?